এত জোরে মারলি চটটা চিনু, এত জোরে মারলি? সব পাটে আওয়াজ শুনতে পেলো, সবাই ওয়াইটিতে সবাই শুনতে পেলো গালের চটটা আওয়াজ। কারণ তুই তো শিক্ষা দিতে এলি না ফ্ল্যাট নিয়ে, কালকে একটা দিয়ে গেছিলি, হিংস দিয়ে গেছিলি, তাই না? সব পাটে চটটা মারলি, তাই টাইটেল আজকে কি খেললি? উচিত শিক্ষা দিলাম কিছু মানুষদের শিক্ষা দিতে হবে না। তুই নিজে আগে শিক্ষায় শিক্ষিত হ, নিজে আগে ফ্ল্যাটে থেকে ফ্ল্যাটে সংসার করে দেখা। কন্টেন্টের জন্য আবার গেছিস তো আমি বলবো, আজকে বলবো শিক্ষা দিয়েছিস কারণ শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তাই আজ এত বাজার। লজ্জা করে না বল? এর আগের দিন সিঁদুর লিপস্টিক পরে ক্লারিফিকেশান দিলি টাইটেলে, আজকে একটু সিঁদুর পরে ভিডিও করতে আসলাম। শ্বশুরবাড়িকে নিয়ে খুব খেলছিস না? খেলতে হবেই, শ্বশুরবাড়িকে তোকে বিক্রি করতে হবেই। যেমন আজকে সন্দীপের, তুই নিজেই বলেছিস সন্দীপের সিঁদুর পড়ছিস আর ডিভোর্স হয়নি, এটা তো একদম সত্যি কথা। সন্দীপকে বেচে তোকে খেতে হবে। যারা বলে না যে সন্দীপ তোকে বেচে খাচ্ছে, আজকে তাদের মুখে কি পড়বে আমি জানি না, তারা আজকে কি বলবো ফ্ল্যাট সংক্রান্ত বলতেই তো এলাম। নাহলে এখন অন্য একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল, অন্য একজনকে নিয়ে ভিডিও করার খুব ইচ্ছা ছিল, কারণ এই ভিডিওটার উত্তর না দিলে অনেকে হয়তো ভাববে, অনেক কিছু ভাবতে পারে, ওই যে টিনুর ভালোবাসার মানুষজন। তো তোকে সন্দীপকে বিক্রি করে খেতে হবে, এটাই আসলিয়াত। তুই ডে ওয়ান থেকে আজকে যে ফেস ভ্যালু পেয়েছিস, আজকে ফ্ল্যাটের যে গরম দেখাচ্ছিস, সেই গরমটা তোর সন্দীপকে বেচা পয়সা। নালে সন্দীপ না থাকলে তোর অস্তিত্ব নীল জিরো। যেমন সন্দীপের দিদি না থাকলে সন্দীপকে কেউ চিনত না, এটা যেমন বাস্তব, সেরকম এটাও বাস্তব যে তুই সন্দীপ না থাকলে তোর অস্তিত্বের কোনো ভ্যালু নেই। তাই আজকেও পুনরায় একই কথা বললাম, তোকে আজকেও সন্দীপকেই বিক্রি করতে হলো, কারণ তোর শ্বশুরবাড়ি মানেই তো সন্দীপের বাড়ির লোকজন, তাই তো খিল্লি উড়াচ্ছিস, খিল্লি ওরা। তো চলো বন্ধুরা আজকে টিনুর উত্তর দেব। টিনুর আজকে ভিডিওর উত্তর দিতে বসছি, উত্তর তো দিতেই হবে, কারণ ফ্ল্যাট সংক্রান্ত অনেক কিছু বলে গেছি যে তোমাদের। কিন্তু তোমরা একটা কথা মনে রেখো, একদম আজকে সকালের ভিডিওতে আমি কিন্তু কোনো স্টেটমেন্ট দিইনি, কারণ আমার একটা দুবিধা ছিল, সেইটাই তোমাদের সঙ্গে আজকে আমি দুটো সম্ভাব্য কারণ তোমাদের বলে গেছিলাম। আর বলে যখন গেছি তার ক্ল্যারিফিকেশান দেব এবং প্রয়োজনার্থে প্রমাণও দেব। হয়তো এই ভিডিওতে দিতে পারবো না, কিন্তু প্রমাণও দেব যে আমি যে কথাগুলো বলছি সেগুলো আগামী দিনে তোমরা মিলিয়ে নেবে। যেমন আগের ফ্ল্যাটটায় বলে গেছিলাম কি হয়েছে এবং একটা ভয়েস তুলে দিয়েছিলাম, তার জন্য আমার অনেক প্রবলেম হয়েছে বন্ধুরা, অনেক প্রবলেম হয়েছে, যেগুলো ওয়াইটিতে বলতে পারবো না। তো যাই হোক, সেই জন্যই বলবো যে এখন ভিডিও করতে হয় একটু বুঝে চিন্তা করে, কারণ এটা তো অনেকে আবার কোর্ট বানিয়ে ফেলে, পুলিশ স্টেশন বানিয়ে ফেলে, ওই জন্য। তো সেই জন্য তোমাদের যেমন বলছি আমি আজকে সকালবেলা দুটো সম্ভাব্য বলে গেছিলাম যে নয় ও ফ্ল্যাট চেঞ্জ করেছে, নয় তোমরা দেখেছো বাবা মা গেছিল ফ্ল্যাটে, সেদিনই কোনো একটা বোঝাপড়া হয়েছে। চলো সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই বলবো, আর সন্দীপের ভিডিও থেকে দুটো কথা না বললেই না, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুঝতে পারছো, বলেছিলাম তোমাদের ও আজকে টাইটেলে খেলবে। শ্বশুরবাড়ির লোকজন আসছে না বন্ধুরা, ভাইয়ের দাদার শ্বশুরবাড়ির লোকজন হয়তো আসছে, কারণ এর আগে ও সেই মনে আছে তোমাদের ওই যে ঘোষবাড়িতে যাওয়ার জন্য বলছিল শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ঘোষবাড়িতে গেলাম, তারপরে কি দেখলাম যে দাদার শ্বশুরবাড়ির থেকে লোকজন এসছে, তাদের নিয়ে ঘোষবাড়িতে গেছে, দেখলাম তো তাই জন্য ও আজকেও খেলে দিল যে শ্বশুরবাড়ির থেকে লোকজন আসবে। সবাই জানে যে ও যে মিথ্যে বলছে, ও যে এটা টাইটেলে খেলছে, সবাই অন্তত বুঝে গেছে। তো অনেকে বলছে এগিয়ে যাও, এইভাবে সপাটে দাও, ওয়েট করো। তাহলে প্রসঙ্গত বলি যে যখন ঠাম্মিকে নিয়ে একটা টাইটেলে খেলেছিল অনেক দিন পর, শান্তিতে এইবার সংসার করব, তারপরে এতগুলো মাস কেটে গেল কেন, 2 মাস কেটে গেল কেন? সেই শান্তির সংসারটা হঠাৎ করে অশান্তির কারণ হয়ে দাঁড়ালো কেন? সেই শান্তির সংসারটা কেন পাবলিককে দেখাতে পারলো না? কেন সেখান থেকে ভিডিও করতে পারলো না? সে কেন এত প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে, যেখানে শ্যুট করতে হচ্ছে, তাকে দেওয়াল ডেকোরেশন করে কষ্ট করে পর্দা
পর্দাটা নিয়ে বাপের বাড়িতে করতে হলো কেন? মানুষ বোঝে না কিছু, কেন এতদিন করতে হলো? কারণ প্রবলেম তো একটা হয়েছিলই, তোমরা বুঝেছি নিশ্চয়ই। বাপিও একটু দৌড়াদৌড়ি করেছে, মেয়েকে নিয়ে বাপিও একটু দৌড়াদৌড়ি করেছে, এবং বাপি আর মা গিয়ে একটা সলিউশন তোমরা তো দেখেছো। ফ্ল্যাটে মা আর বাপি গেছে, সেদিনকে ফ্ল্যাট দেখাতে পেরেছে? মা আর বাপি ফ্ল্যাট দেখিয়েছে না? মার ভিডিওতে বারবার বলছে আমি, নাকি মা বলছে আমি, আমার মেয়ে, আমি আর টিনু রয়েছি ফ্ল্যাটে। কেন বলতে হবে বারবার এই কথাটা? আমি আর টিনু রয়েছি এই ফ্ল্যাটে, আমি আর টিনুর জন্য রুটি করলাম, কেন বলতে হবে? মানুষ তো দেখছে, মানুষ তো দেখছে ফ্ল্যাটে দুজনই রয়েছে, মানে দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে সারপ্রাইজ দিল টিনু, সারপ্রাইজ দিল টিনু। তাহলে প্রশ্ন তো এটা কিসের সারপ্রাইজ? এটা তোর পুরনোই ফ্ল্যাট, পুরনোই ফ্ল্যাট। গিয়ে দেখালো ধুলো টুলো পড়ে গেছে, চাদর চেঞ্জ করে চাদর পাতলো। কেন? কেন একটা ফ্ল্যাট নেওয়ার পরে 2 মাস বাপের বাড়িতে থাকতে হলো? কেন? কেন ফ্ল্যাটে কোনো ফ্ল্যাটের নাম গন্ধ হলো না? কেন প্রমোশনাল ভিডিওগুলো বাড়িতে বসে করতে হলো? মানুষ ঘাসি মুখ দিয়ে চলে? মানুষ বোঝে না যে ফ্ল্যাটে কিছু? যে আজকে তো মা যেতে পারলো, তো এতদিন কেন মা যেতে পারলো না? কেন মা যেতে পারলো না? বাবা তো বসিরহাটে ডিউটি, বাবা তো ওই ফ্ল্যাটে থেকেই মেয়েকে নিয়ে, মা বাবা আর মেয়ে ওই ফ্ল্যাটে থেকেই তো ডিউটি করতে পারতো। দাদা বৌদির মতো একটু রিল্যাক্সে দিন কাটাতো, কিন্তু করেনি তো। তা প্রশ্ন জাগে না? ও বলে দিল সারপ্রাইজ, অনেককে উচিত শিক্ষা দিলাম, ও হয়ে গেল, সেটা উচিত শিক্ষা আমরা পেয়ে গেলাম। তার মানে আজকের ডেটে প্রমাণ যে ওর ফ্ল্যাট নিয়ে কিছু একটা হয়েছিল, যার জন্য এই এতদিন 1-1.5 মাস কি 2 মাস বাদে আবার ফ্ল্যাটটা ওপেন করতে হলো, আবার নতুন করে মুছিয়ে টুছিয়ে বাজার ঘাট করে থাকতে হলো। মানে দাদা বৌদিকে রেখে মাকে নিয়ে এবার থাকবে, কারণ ঠাম্মি উড়ে গেছে, চলে গেছে। ঠাম্মি সেটা বুঝেই চলে গেছিল, কারণ ফ্ল্যাটে প্রবলেম হচ্ছিল, যার জন্য ঠাম্মি চলে গেছে, চলে যেতে হয়েছে ঠাম্মিকে। ঠাম্মি ফ্ল্যাটের প্রবলেম দেখেই চলে গেছে, নালে ঠাম্মি তো এসছিলেনই নাতনির সঙ্গে ফ্ল্যাটে থাকবেন, এবং নিশ্চয়ই নাতনিও বুঝিয়েছিলেন যে ফ্ল্যাট নিয়েছি ঠাম্মি, আমি আর তুমি থাকবো, তুমি রান্নাবান্না করবে আর আমি প্রমোশনাল ভিডিও করব। আর বন্ধুরা, আর একটা কথা, ওর মার রান্না দেখেছো? সেই ননস্টিক কড়াইয়ে রান্না করছে। কদিন আগে প্রমোশনাল ভিডিওতে বলেছিল না, ননস্টিক কড়াইয়ে কি নিকেল উঠছে না কি উঠছে, খুব খারাপ খাওয়া। ও একটা কিসের প্রমোশন করলো, ওই নাকি ব্যবহার করে, ওই যে কি একটা কোম্পানি আমার মনে নেই, ওই কড়াইয়ে নাকি ওরা রান্না করে। তো দেখছো ওদের নিত্য দৈনন্দিন জীবনের রান্নাগুলো দেখছো? ওই ননস্টিক কড়াই, কালো একটা কড়াই, ওটা ননস্টিক কিনা জানি না, কারণ ওরকম কড়াই অনেক সময় আমার মেয়ের বিয়েতে একটা পেয়েছিল, একদম বাজে, একদম লোয়ার কোয়ালিটির কড়াই, ওই গিফটে মানুষ দেয়, ওরমভাবেই প্যাকিংয়ে পড়ে আছে। তো জানি না সেই কড়াই না ননস্টিক, যাই হোক ননস্টিক স্টাইলের কড়াই ব্যবহার করছে। তো যেটা বলছিলাম, ফ্ল্যাট নিয়ে উচিত শিক্ষা দিয়েছে। দেখিস উচিত শিক্ষাটা বুমেরাং হয়ে তোর কাছে ফিরে না আসে, সব সত্যি না বেরিয়ে আসে। তাহলে যখন বললি উচিত শিক্ষাটা দিলি, তাহলে একটু ঘুরে গেছে ফোনটা, তাহলে একটুখানি উচিত শিক্ষা যখন দিতে আসলি, তাহলে যে প্রশ্নগুলো আমরা করছি যে ফ্ল্যাটটা কেন এতদিন দেখালি না, ফ্ল্যাটটা কেন সেই সুরাটে যাওয়ার আগে বন্ধ করে দিলি, তার আগে একটু আধটু 1 দিন গেছিস, একবেলা থেকেছিস, পুজোর মধ্যে 2 দিন থেকেছিলি, নবমী ঠাকুর দেখে কেন চলে আসলি? কেন ফ্ল্যাটে থাকতে পারলি না? এই যে এত প্রমোশনাল ভিডিও কেন ওখানে গিয়ে করতে হলো? এই যে দুর্গাপুজোর শ্যুট দেখেছি, যে মার ঘরে গিয়ে দরজা কি লাগালো, করতে দিল না রাত্রি বলে, তারপরের দিন আবার সেটাকে সেটিং করে করতে হয়েছে। কেন এত কষ্ট করতে হলো? ওখানে রিং লাইট নেই, একটা রিং লাইটকে বেঁধে সেটাকে সেটিং করে কেন করতে হলো? যেখানে ফ্ল্যাটটা এত সুন্দর, ফ্ল্যাটটা যেখানে বসে সুন্দরভাবে প্রমোশনাল ভিডিও করা যায়, যেখানে সুন্দর করে বসে ভিডিও করা যায়, সুন্দরভাবে শান্তির নিঃশ্বাস নেওয়া যায়, একদম নিরিবিলিতে নিজের মতো করে ভিডিও করা যায়, একই রান্না একই ঘর 3টে ব্লগেই দেখানো যায় না, ডিফারেন্ট হয়ে যায়। কেন হলো না সেটা? কারণ এখন আমরা মানে এতদিন আমরা ব্লগিং দেখছিলাম মা মেয়ের বাবার একই রান্না, এই আগে পরে আসছিল, একদিন আগে পরে একই রান্না, একই বাজার, একই চা, একই 3 বার করে আসছিল আমাদের কাছে। তাহলে কেন সেটা হলো না? একটা বড় ব্লগার, বড় লেকচার মারতে এসছিস, উচিত শিক্ষা দিতে এসছিস, তৈরি থাক তুই, সবটা চলে আসবে। আর আমি জানি অনেকটা, কিন্তু ওই যে আমার হাত পা বাঁধা, ওই যে আমার মুখে কুলুপ দেওয়া
অসুবিধা আছে বন্ধুরা। যেমন তোমাদের খবর দিয়েছিলাম না, ডোনেশনের একটা খবর, অবশ্যই দিয়েছিলাম একটা খবর, সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বন্ধুরা। মা বাবা গেছিল এবং হয়তো ফ্ল্যাটের মালিক, হয়তো আশেপাশে যারা অবজেকশন করছিল, জানো তো এখন পয়সা দিলে সব হয়ে যায়, সব হয়ে যায় পয়সা দিলে। ডোনেশন বলে একটা কথা আমি বলছি না, কিন্তু স্টেটমেন্ট দিচ্ছি না, কিন্তু আমি বলছি হয়তো মিটিংয়ে বসে যে বাবা মা গেছিল না, একটা সেট আপ হয়েছে, একটা আলোচনা, একটা মিটিং হয়েছে, এবং হয়তো সেই মিটিংয়েই সবটা সেট আপ হয়ে গেছে। হয়তো কোনো প্রপোজাল, কোনো কি বলবো কন্ডিশন, কোনো কন্ডিশন হয়েছে, যে কন্ডিশনে হয়তো দুপক্ষই রাজি হয়েছে, এবং তার জন্যই হয়তো আবার নতুন সংসার, উচিত শিক্ষা দিতে পারলো আমাদের। আবার নালে প্রচণ্ড প্রেস্টিজের ব্যাপার, আবার যদি একটা ফ্ল্যাট নেয় প্রচণ্ড প্রেস্টিজের ব্যাপার না, ওই জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য একটু পয়সা খরচা হয়েছে, উচিত শিক্ষা তো দিতে পেরেছে আমাদের, ওই জন্য হয়তো, কারণ আমরা দেখেছি বাবা মা গেছে, তারপরেও ওই যে কাকিমা আর বাচ্চা দুটোকে নিয়ে আবার ফ্ল্যাটে গেছিলো, গিয়ে তখনও হয়তো আরেকটু সেট আপ গট আপ বা কিছু হয়েছে, আমাদের দেখায়নি কোথায় গেছে, কিন্তু বলেছে একটা কাজে এসেছিলাম, কাজটা মিটে গেছে, কিন্তু কী কাজে এসেছিলো সেটা কিন্তু দেখায়নি। তো যাই হোক, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, ঠিক আছে। যেদিকে সন্দীপের একটু ঝড় উঠেছে সেদিকে তখন এইদিকে ও মজা লুটে বেড়াচ্ছে, পিরিতি কাঁঠালের আটা। এটা তো সত্যি কথাই, একদম তুই বুঝিয়ে দিচ্ছিস সেটা, যে পিরিতি কতটা কাঁঠালের আঠা, যেটা লাগলে ছাড়ে না, যেটা ছাড়তে পারছিস না, তুই ছাড়তে পারছে না। এটা একদম সেদিনকে টাইটেল, সেদিনও বলেছিলাম, একদম যথার্থ দিয়েছিস, পিরিতি কাঁঠালের আটা, লাগলে ছাড়ে না। কারণ অনেকে বলছে যে সন্দীপ যদি ওই মেয়েটাকে মেনে নেয় তাহলে টিনুকে কেন মেনে নেবে? আরে টিনু যাবে নাকি? টিনুকে তো সুযোগ দেওয়া হয়েছিল, টিনু যাবে, ওর পিরিতি কাঁঠালের আটা লেগে গেছে, লাগলে ছাড়ে না। ও তো নিজেই বলেছে যে ও লাগলে ছাড়ে না, ও ছাড়বে না, ছাড়েনি, অতএব প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। প্রথম দিকে একদম ফার্স্টে অনেক সুযোগ দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে। তো যাই হোক, এইটা ছিল আজকে আমার আপডেট। তোমরা নিশ্চিন্তে থাকো, সবটা চলে আসবে, যদি আমি দিতে পারি, আমি যদি সেই তথ্য দেওয়ার পারমিশন পাই, অবশ্যই তোমাদের দেব, প্রমাণ সহ দেব যে একটা সেট আপ গট আপ হয়েছে। নাহলে তোমরা বলো না, তোমরা নিজেরা বলো না, ফ্ল্যাট নেওয়ার পরে ফ্ল্যাটে এই যে আজকে যে একদম খুলে ঘরটা মোছা, পুরো বেডরুমটা দেখালো খুলে, যদিও সবটা দেখায়নি, রুম টুম দেখায়নি। ওরে বাবারে, এখন রুম টুর চাইলে বলবে সন্দীপ কেন দিচ্ছে না, যাকে ব্লগার সে যেভাবে রুম টুর দেবে আমরা দেখব। তো আজকে কিন্তু অনেকটাই খোলামেলা করে দেখিয়েছে ঘরটার মোছা টোছা। তো দেখো, এতদিন বাদে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এর মধ্যে কিছু তো একটা বটেই, কিছু তো একটা ঘটেছেই, কিছু তো একটা ঘটেছেই। তো যাই হোক, ক্রমশ প্রকাশ্য যে ও কতটা উচিত শিক্ষা আমাদের দিতে পেরেছে আর কতটা উচিত শিক্ষা ও পেয়েছে। ডিভোর্স না দিয়ে, ও একটা বাচ্চাকে ফেলে রেখে ডিভোর্স না দিয়ে ও পরকীয়া করে পরপুরুষের সঙ্গে চলে গেছে, এবং ও স্বীকার করেছে এবং প্রমাণ হয়েছে যে সেই পরপুরুষটার সঙ্গে ও রয়েছে। সেই ঘনাবাড়িকেও শ্বশুরবাড়ি বলেছে, ও আচ্ছা, ও তো নিজেই স্বীকার করেছে ঘনাবাড়িতে শ্বশুরবাড়িতে আছো, হ্যাঁ তাহলে ঘনার থেকে হয়তো লোক আসবে, ওই জন্য এত বাজারঘাট করলো। কারণ নিজেই তো স্বীকার করেছে যে শ্বশুরবাড়ি, এটা আমি শ্বশুরবাড়ির থেকে বলছি। ও মুদি সদায় বসে, মুদিখানায় বসে দোকানদারি করেছে, সেই ক্লিপিং চলে এসছে। ও যার সঙ্গে পরকীয়ার নাম করেছে তার সাথে ঘুরতে গেছে, সেটা চলে এসছে। তাহলে যে ও যেটা করছে সেটা বেআইনি এবং অবৈধ কাজ করছে। কারণ ও যদি ডিভোর্স দিয়ে গিয়ে এগুলো করতো, কিচ্ছু বলার ছিল না, ও ডিভোর্স দিয়ে গিয়ে এগুলো করলে আমরা কিছু বলতামই না। কারণ ও এগুলোকে নোংরামি বলে। আর যদি করে, বুকের পাটা যেমন বলছে না, উচিত শিক্ষা দিলাম কিছু মানুষকে, তাহলে বুকের পাটা যদি থাকে, পিরিতের কি যেন পিরিতি কাঁঠালের আঠা যদি এত শক্ত হয়, ক্ষমতা থাকলে দেখা, যার সাথে রয়েছিস তাকে দেখা। খনাবাড়িতে যার সাথে ফোন করে বলেছিলি হ্যাঁ শ্বশুরবাড়িতেই রয়েছি, তাকে দেখা না, পারছিস না কেন তাকে দেখাতে? কেন অন্যের ভিডিও ক্লিপিং থেকে আমাদের দেখতে হচ্ছে যে তোরা রাম মন্দিরে বেড়াতে গেছিস, সেই বাসের ফুটেজে কেন দেখতে হচ্ছে? তোর ভিডিও করছে, অস্বীকারের জায়গা নেই তো, একসাথে যেতেই পারে, হ্যাঁ যেতেই পারে তো, সেইগুলো দেখা না, কেন পারছিস না? বড় লেকচার মারতে বসছিস, লেকচার মার দ্বারা সবুরের ফল মিঠা হয়। তো যাই হোক বন্ধুরা, এইটুকু ছিল। ক্রমশ সবটা তোমাদের সামনে আসবে এবং ক্রমশ
শোনো, যে যতই করুক না কেন, লুকানোর চেষ্টা করুক না কেন ভিডিওতে, ভিডিও ক্লিপিং এমন একটা জিনিস, আমাদের চোখ তো ডেঞ্জারাস, আমাদের চোখে কারোর না কারোর চোখে পড়বেই, সে যেই করুক না কেন। অতএব ওয়েট করো, সবটা দেখতে পাবে। আর বড় ব্লগার, ছোট ছোট ব্লগাররাও এখানে ওখানে গেলে সবাই দেখে ফেলে, আর ওখানে তো, আর তারপরেও তো আমাদের কাছে খবর আছে যে ও খুললো সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, তো দেখো, দেখতে থাকো। তো এদিকে বলবো, এই তো গেল টিনুর কথা, এদিকে বলবো আজকে সন্দীপের ভিডিও হচ্ছে ব্লগিং চ্যানেলের ভিডিও। ওর ব্যক্তিগত জীবনে কি হয়েছে কি না হয়েছে আজকে আলোচ্য বিষয় নয় আমার। আজকে ওদের ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, শিলাদেবীর পরিশ্রম দেখে। ওই মহিলা, এই বয়সের মহিলা কি অক্লান্ত পরিশ্রম করছে, পাশাপাশি টিনুর মাকে দেখো, সব খাবারই তার কাছে দারুণ না, খুব সুন্দর না, মানে চিকেন চপও ভালো, ফুচকাও ভালো, আলু কাবলিও ভালো, সবটাই তাই না, মানে নিজে করছে আর মেয়েকে জিজ্ঞাসা করে তাই না, সব ভালো খেতে। আর পাশাপাশি আর একটা মাকে দেখো তোমরা, কি অক্লান্ত পরিশ্রম করছে সংসারের জন্য। এটা হচ্ছে ব্লগিং, ধান সেদ্ধ, সেটাকে রোদ্দুরে দাঁড়া, সেটা শুকানো, ছেলে হেল্প করছে, স্বামী, সন্তান, নাতি নিয়ে, এইটা হচ্ছে সংসার। এটা সত্যি সন্দীপের ভিডিও দেখলে বোঝা যায় একটা ব্লগিং চ্যানেল কাকে বলে। শুধু পয়সা, গাড়ি, বাড়ি, অর্থ, খাওয়া দাওয়া হলেই সংসার হয় না। তার আগে বলি, সন্দীপের মা ডেকেছে দেবলীনার মাকে, তার আজকে বার্থডে, হ্যাপি বার্থডে। প্রথমে ভেবেছিলাম হয়তো সন্দীপের মা, তারপর আস্তে আস্তে দেখলাম না, ওনাকেও সন্দীপ মা ডেকেছে, আর দেখেছি প্রচণ্ড ভালোবাসে। আর দেবলীনা তো একদম ভাইয়ের নজরে দেখে। সবথেকে বড় কথা, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন থাকলো আপনার জন্য। আর খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান, একটা কঠিন ব্যাধি আপনাকে আক্রমণ করেছে খুব তাড়াতাড়ি, কারণ এখন এই ব্যাধি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, আপনার সুস্থতা কামনা করি। তো এবার ফিরে আসি সন্দীপের একটা কমেন্ট আজকে এত ভালো লেগেছে আমার, যে কমেন্ট আজকে তোমাদের না পড়লে নয়। তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু একদম বাস্তবের সঙ্গে সন্দীপের জীবনের সাথে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটাই বলবো। ভগবান মানুষ খালি বাড়ি গাড়ি থাকলেই হয় না, আপনার বাবা মার মতো কর্মঠ, গোছালো, কেয়ারিং এবং ক্রিয়েটিভ মানুষেরও প্রয়োজন আছে, একদমই 100-এ 100। শুধু সংসার বললেই হয় না, সন্তান বললেই হয় না, সেই সন্তানের প্রতি কর্তব্য, সেই সংসারের প্রতি ক্রিয়েটিভিটি কতটা আছে সেটা দেখতে হয়, যেটা সত্যি কথায় সন্দীপ ভাগ্য করে বাবা মা পেয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কতটা কেয়ারিং, কতটা কর্মঠ। আজকে এই কমেন্ট আমার এত ভালো লাগলো না, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে বসলাম, যে কতটা কর্মঠ, কতটা গোছানো হলে। এইটা হচ্ছে ছেলে ব্লগার জন্যই একটা চ্যানেল খুলে বসেনি, যে ছেলে তো ব্লগার, আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমি একটা ব্লগিং খুলে বসি। বাবার অনেক ক্রিয়েটিভিটি আছে, বাবা ভাবেনি আমার ক্রিয়েটিভিটি দিয়ে একটা চ্যানেল খুলে বসি, আমার মেয়ে তো বড় ব্লগার, আমার ছেলে বড় ব্লগার, খুলে বসি। করেনি, তারা মনে করেছে ছেলে কর্মঠ, ছেলে একটা ব্লগার, ছেলে আমাদের জীবনযাপন তুলে দেয় বা আমাদের ব্লগিং তুলে দেয়, এটাই যথেষ্ট। আমাদের আলাদা করে ওই একই কাজ, একই ধান সেদ্ধ 3টে চ্যানেলের কোনো দরকার নেই, একই চা 3টে চ্যানেলে। এইগুলো হচ্ছে আদর্শ মানুষ। ব্যক্তিগত জীবন নিয়ে আজকে বলবো না, আজকে শুধু এই যে এত সুন্দর একটা কমেন্ট মানুষকে করেছে না, মানে একজন করেছে, আচ্ছা, তারপরে লিখেছে অনেক বড় কমেন্টটা, আপনার বাবা খুবই ক্রিয়েটিভ, কিষাণুর জন্য এই মানুষ দুজনকে প্রয়োজন। কিষাণুকে সুস্থ দেখে ভালো লাগলো, একদমই তাই, কিষাণুকে এরকম প্রাণবন্ত না দেখলে ভালো লাগে না। কোথায় চলে গেল, ভালো সিজনাল ফিভার হবেই, চিন্তার কিছু নেই, সেটা আমিও বলেছি এবং সবাই জানে এটা, এই সিজন চেঞ্জের সময় এই জ্বরটা আসে। সন্দীপ, আপনি একটা সেকেন্ড আর্নিংয়ের পথ খুঁজুন, ব্যবসা হতে পারে খুব ভালো অপশান, আপনার পরিচিতি আছে, যেটা ব্যবসার জন্য খুব দরকার, খুব সচেতন থাকুন। একদমই তাই, এবং শুধু সন্দীপ ব্যবসার কথা বলবো না, সন্দীপ ইলেকট্রিকের কাজ খুব ভালো জানে ইলেকট্রিকের কাজ। ও যদি সাইডে ওটা করে, সত্যি কথাই, পাশাপাশি ইউটিউবের পাশাপাশি যদি যদিও সারাদিন ব্লগিং করে মাকে হেল্প করে, কারণ মার বয়স হয়েছে, ওখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, মাকে হেল্প করে পুরোটা করতে ওর সারাদিন কভার হয়ে যায়। তার মধ্যে ওই রকম একটা দুরান্ত বাচ্চা তাকে সামলে পুরো, আবার সাইডে কোনো ব্যবসা করা খুব টাফ হয়ে যাবে।
আসলে সবাই ভালোবাসে সন্দীপকে, যার জন্য ভালো ওর জীবন ভালোভাবে কাটুক সেটাই চায়। তারপরে একটুকু দারুণ বলেছে, আমরা কৃষাণু যেখানে থাকবে সেখানে কোনো রকম অর্থনৈতিক কোনো কিছু দেখতে চাই না। আপনার 5 বছরের বিবাহিতা স্ত্রী, সন্তানের মা, তারও 3 বছরের শিশুকে ছুঁড়ে ফেলে পুরো পরিবারকে ধোঁকা দিয়ে পরকীয়া আর নোংরামি করে বের হয়ে যেতে পারে, তাহলে এত সহজে বিশ্বাস কাউকে করা যায় না, এটা তো বুঝতে পেরেছেন? একদমই তাই। এত ভালো কমেন্টটা, বললাম না, একদমই তাই, একদমই তাই। যদিও সব মেয়েরা এরকম হয় না, কিন্তু তবুও সেই চুন খেয়ে গাল পুড়লে দই দেখলে ভয় হয়। এবার একটুই তাই, একটু যেটা করবে সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে সন্দীপকে সচেতন হতে, চট করে সবাইকে বিশ্বাস করতে না বা কাউকে বিশ্বাস করতে না। কৃষাণুকে আজীবন ওর মায়ের চরিত্রহীনতা ব্যাখ্যা নিয়ে যেতে হবে। একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। কৃষাণুর জীবনে যদি নতুন মাও আসে বা যদি নাও আসে, সারা জীবন ছেলেটাকে ট্যাগ নিয়ে চলতে হবে যে মা পরকীয়া করে এই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। মার চরিত্রহীনা মায়ের ছেলেই কৃষাণু। এই ট্যাগ ওর কাছ থেকে পৃথিবীতে আর কেউ মুছাতে পারবে না, কোনো দিন মুছাতে পারবে না। চরিত্রহীন মায়ের সন্তান, এই ট্যাগটা সারা জীবনের জন্য কৃষাণুর মাথায় লেগে গেছে। এটা একদমই বাস্তব কথা। সবাই সবটা হয়তো পাবে, সন্দীপ যদি সামনের দিনে এগোনোর আছে, অধিকার আছে, ও যদি সামনের জীবনে এগিয়ে যায়, নতুন কোনো সঙ্গিনী খুঁজে পায়, তাকে নিয়ে এগিয়ে যায়। টিনু তার জীবনে এগিয়ে গেছে অলরেডি, কিন্তু আফটার অল দিনের শেষে আমরা কি দেখেছি? কৃষাণু তার মা হারিয়েছে, তার কপালে একটা ট্যাগ লেগেছে, আর কিচ্ছু না। সব থেকে লুজার হয়েছে কৃষাণু হবে সব থেকে লুজার। তারপরে সেই কমেন্টটা, ওর আচ্ছা, কৃষাণুকে আজীবন ওর মার চরিত্রহীনতার ব্যাখ্যা দিয়ে যেতে হবে। ওর মা, আচ্ছা তার আগে একটু পড়ি। বিশ্বাস কাউকে করা যায় না, এটা তো বুঝতে পেরেছেন? কৃষাণু আজীবন ওর মার চরিত্রহীনতার ব্যাখ্যা দিয়ে যেতে হবে। ওর মামাবাড়ি হলো একটা নোংরাদের আস্তানা, এটাই কি অনেক না ওর জন্য? তাই বাবা যেন ওর জন্য শান্তির আর সম্মানের জায়গা হয়। বাবা যেন ওর শান্তির আর সম্মানের জায়গা হয়। নিজেকে স্ট্রং করুন, যেন এই চক্রবর্তী ড্রাইভারের ফ্যামিলি আর ওদের এই নষ্ট মেয়েটার সব কনপারেন্সি বুঝতে পারেন। সুন্দর একটা কমেন্ট, এত ভালো লাগলো। এসছে প্রচুর কমেন্ট, কিন্তু একটা কমেন্ট আমার কাছে এত ভালো লাগলো, যার জন্য একদম বাস্তব একটা কমেন্ট উঠে এসছে যে বাবা যেন, মা যেমন একটা ব্যাখ্যা দিতে হবে ওকে বড় হলে, যে তোর মা কেন চলে গেছিল, এত সুন্দর তোর মতো সন্তানকে ফেলে চলে গেছে, কেন গেছে, ওকে যেমন ব্যাখ্যা দিতে হবে, সেরকম যেন বাবা যেন ওর সম্মানের জায়গা হয়। দারুণ সুন্দর, দারুণ সুন্দর সন্দীপ কমেন্টটা, দারুণ সুন্দর। তো চলো, এইটুকু আজকে ছিল, আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো তোমরা, আবারও বলছি, তোমরা দেখতে থাকো এই ফ্ল্যাট কতদিন থাকে, কতদিন এই ফ্ল্যাটেও বাস করতে পারে। ফ্ল্যাট নিয়েছে তো জীবনযাপন করার জন্য, আশা করি দেখতে পাবো, আর আশা করি সবটা তোমাদের সামনে চলে আসবে সবটা তোমাদের। আর যদি এখনও ওই সেবক দাদার সাথে ক্রিয়েটারদের একটুখানি বন্ধুত্ব থাকতো, যদি ভান্ডা না ফুড়ে যেত, তাহলে তোমরা এখনও জেনে যেতে পারতে। মানে আমরা না জানলেও কোনো ক্রিয়েটাররা জেনে যেত যে কি গট আপ সেট আপ হয়েছে। অবশ্যই হয়েছে কোনো গট আপ সেট আপ। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও।